সার্কিট সুইচিং অ্যান্ড প্যাকেট সুইচিংয়ের যে জিনিসটা আছে আমাদের, সার্কিট সুইচিংয়ে আর প্যাকেট সুইচিংয়ের মধ্যে যেমন প্রথম যে জিনিসটা আছে, সার্কিট সুইচিংয়ে রিজার্ভেশন করে মেমোরিকে বা তোমার নেটওয়ার্কের যে ডাটা কমিউনিকেট করবে সেটাকে রিজার্ভ করে, সেই জায়গাটাকে সে রিজার্ভ করে, সেই সুইচটাকে রিজার্ভ করে। প্যাকেট সুইচিংয়ে কোনো রিজার্ভেশনের কোনো ব্যাপার নেই, কোনো মেমোরি বা কোনো নেটওয়ার্ক পাথ সেটা রিজার্ভ করে না, নো রিজার্ভেশন, এখানে রিজার্ভেশন করতে হয় না। এরপরে আছে সার্কিট সুইচিং, মানে আমাদের যেহেতু আমাকে বুক করে নিতে হয়, আমি যেই পাথ দিয়ে ডাটা পাঠাবো সেটাকে আমাকে বুক করে রাখতে হয়, সেটা যাতে আমার জন্য মানে ডেডিকেটেড হয়ে যায়, আমার জন্যই কাজ করে। এরপরে যেমন সার্কিট সুইচিং এর কথাই এখন আমরা দেখতেছি, রিজার্ভেশন করতেছে আর নো রিজার্ভেশন। প্যাকেট সুইচিং যদি থাকে আমাদের রিজার্ভেশন দরকার নাই। Circuit switching is a type of switching in which a dedicated channel or circuit is established for the duration of communication. যতক্ষণ কমিউনিকেশন চলবে একটা ডেডিকেটেড চ্যানেল আমাদের এস্টাবলিশড হবে। হোয়াট ইজ এখানে দেখানো হচ্ছে যে একটা আমাদের চ্যানেল তৈরি হয়েছে, সেটা যতক্ষণ কমিউনিকেশন থাকবে সেটা তৈরি হয়ে থাকবে। A method used by the old traditional telephone call carried over the public switch telephone network. আগেকার টেলিফোন যে আমাদের ল্যান্ড ফোনের যে কানেকশন ছিল সেগুলো বিভিন্ন জায়গায় এই তারের মাধ্যমে পুরো দেশে কানেকশন দেওয়া হইতো। হ্যাঁ, তোমাদের হয়তো দেখছো হয়তো আগে টিএনটি ফোন, যে এগুলো জায়গায় ওরা তারের মাধ্যমে কানেকশন দেয় এরা। তো এইভাবে আর কি বিভিন্ন জায়গায় বুথ থাকে, সেখান থেকে ওই এরিয়াকে সবাইকে তারা তারের মাধ্যমে কানেকশন দেয়। সো এটা আর কি এইভাবে হয়, এটাকে পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক বলে, PSTN. It is also referred to as the plain old telephone service. এটাকে POTS, plain old telephone service বলে। যে এই আমাদের বইতে এরকম একটা ইমেজ দেওয়া আছে, যে এরকম সুইচিং ব্যাপার দেওয়া আছে, যে এখান থেকে বের হয়েছে সে আরেকটা, তুমি সাপোজ তুমি ধানমন্ডিতে আসছো, গুলশানে কাউকে ফোন করবা, তাহলে সে গুলশানের দিকে ফ্লো করবে। এখন যত রকমের টাওয়ার না, অ্যাকচুয়ালি অফিস থাকে, এটা একটু বড় করে দেখি, এটা কি লিখছে, লং ডিস্টেন্স অফিস, এগুলো অফিস থাকে, সেখানে গিয়ে তারা একটা কানেকশন এস্টাবলিশ করে, সুইচের মাধ্যমে কানেক্ট করে দেয়, তারা এভাবে কানেকশনগুলো করে দেয়। তখন কানেকশন যখন এস্টাবলিশ হয় তখন আর কি তখন কথা বলা যায়। দিস ইজ হোয়াট এ টাইপিক্যাল ট্রেডিশনাল টেলিফোন নেটওয়ার্ক লুক লাইক। যে এগুলো ছোট ছোট সেন্টার পুরা দেশ জুড়ে থাকে, যারা কথা বলতে চায় তারা এইভাবে এগুলোর মাধ্যমে কথা বলে, কানেকশনগুলো এস্টাবলিশ করে। দ্য PSTN নেটওয়ার্ক আর কানেক্টেড থ্রু সেন্ট্রাল অফিসেস, এইগুলো সেন্ট্রাল অফিস বলছে, which act as a telephone exchange, each serving a certain geographical area. বিভিন্ন এরিয়ার জন্য বিভিন্ন আলাদা অফিস করা আছে। When a person A calls a person B, for example, যখন যদি A আর B কথা বলতে চায়, যেমন A আমি ধরলাম A কে, আর B কে ধরলাম, A কে B কে ধরলাম, তখন সে কানেকশনটা কিভাবে করলো, এভাবে ও সেন্টারকে নিল, ওকে নিল, এভাবে করে এভাবে তার কাছে কলটা গেল। সে কিন্তু আরও অনেক রুট আছে, সে এভাবেও যেতে পারতো, এখন ওই সময় সে এই রুটটা ফাঁকা পাইছে, সো এই জন্য সেইভাবে কানেকশনটা এস্টাবলিশ করছে। সো দ্য টেলিফোন নেটওয়ার্ক ইজ ট্রাইং টু ডিফেন্ড সার্কিটস টু ফাইন্ড এন অ্যাভেলেবল চ্যানেল, এভাবে সে একটা অ্যাভেলেবল চ্যানেল পাইছে, সো এইভাবে সে একটা কানেকশন এস্টাবলিশ করছে। এই কানেকশন মাস্ট বি এস্টাবলিশ বিফোর দে স্টার্ট দেয়ার কনভার্ট। এখন সে চাইলে এভাবেও এস্টাবলিশ করতে পারে, কিন্তু মোট কথা হলো মানে আমাদের যেভাবেই হোক একটা কানেকশন এস্টাবলিশ করতে হবে। Once the channel is decided, it guarantees the full bandwidth. যখন তুমি চ্যানেলটা এস্টাবলিশড হয়ে যাবে, তখন তোমার যে ক্যাপাসিটি আছে, তোমার যে ডাটার ক্যাপাসিটি, যে ওয়্যারের ক্যাপাসিটি, তোমার যে ডিভাইসের ক্যাপাসিটি, যেই ক্যাপাসিটি তোমার আছে, তুমি ফুল ক্যাপাসিটিটা পাবা, মানে ওই সুবিধাটা পাবা। and remains connected for the duration of the communication session. যতক্ষণ তুমি কমিউনিকেশন রাখবা ততক্ষণ পর্যন্ত এটা এস্টাবলিশ থাকবে।
until user terminates their connection. When you are making a PSTN call, you are actually renting the line. মানে আমরা কিন্তু এই যে লাইনের ভাড়া দিই অ্যাকচুয়ালি, আমরা কিন্তু যে মাসে যে বিল দিই, TNTর যে বিলটা দিই, সো এই লাইনের ভাড়াগুলো আর কি দিই আমরা। দিস ইজ ওয়াই ইন্টারন্যাশনাল টেলিফোন কল এ লং ডিস্টেন্স ফোন কল ওয়াজ এক্সপেন্সিভ। কারণ এগুলোর মাধ্যমে যদি তুমি ইন্টারন্যাশনাল কল করো যে TNT ফোনে, তাহলে কিন্তু অনেক খরচা হয়। যেমন তারা করে কি তাদের দেশ থেকে পার্শ্ববর্তী দেশের সাথে কানেকশন করতে হয়, সেটাতে অনেক খরচা হয় আর কি, মানে প্রচুর খরচা বেড়ে যায়। তো এরপরে আমাদের এইটুকু এভাবে কানেকশন নিয়ে আমরা করলাম। এরপরে আমাদের হলো লিঙ্ক। এখন আমরা দেখবো যে আমাদের যদি 1 Mbps লিঙ্ক ট্রান্সমিশন ক্যাপাসিটি, আমাদের 1 Mbps যদি কানেকশন থাকে, যদি এখন আমাদের সার্কিট সুইচিংয়ে 1 Mbps যদি আমাদের ট্রান্সফার ক্যাপাসিটি থাকে, আর আমাদের যদি 4টা নোড থাকে, 4টা ধরো 4 জন থাকি আমরা ওই সার্কিট সুইচিংয়ের মধ্যে, তাহলে আমাদের যদি 1 Mbps কানেকশন থাকে, তাহলে সেটা ডিভাইড করে দিবে সেই 1 Mbps ক্যাপাসিটিকে 250 kbps 250 kbps কে সবাই 4 জন পাবে। তারপরে এখন সাপোজ যদি ও চাচ্ছে একটা ডাটা প্যাকেট পাঠাতে, হ্যাঁ ডাটা টু ট্রান্সমিট, ওকে পাঠাতে চাচ্ছে, চাচ্ছে একটা ডাটা প্যাকেট পাঠাতে চাচ্ছে একে, এরা দুজন পাঠাতে চাচ্ছে না, তাহলে কি হবে? তাহলে কিন্তু এই যে ক্যাপাসিটি যেটা আছে 250 kbps ওরা কিন্তু হাইয়েস্ট 250 kbps ইউজ করতে পারবে। ওদের যে ক্যাপাসিটি 1 Mbps এর ওদের কাছে এই রিজার্ভ করা আছে, যেহেতু এটা রিজার্ভ করে নিচ্ছে মেমোরি, তাদের কাছে রিজার্ভ করা, তাদের এটা রিজার্ভ করে রাখছে, তাদের ইউজ করুক না করুক তাদের কাছে এই মেমোরিটার বা এই পার্টটা রিজার্ভ করা আছে। তারা কিন্তু বসে আছে, তাদের কোনো কাজ করছে না, তারপরও ওরা কিন্তু সেই ক্যাপাসিটি ওরা দুজন ইউজ করছে, তারা তাদের যে রিজার্ভ ক্যাপাসিটি, তারা সেই ক্যাপাসিটিতেই ডাটা পাঠাতে পারছে। তাহলে বুঝতে পারছো যে সার্কিট সুইচিং এর মধ্যে আমাদের যেই আমাদের ক্যাপাসিটি হবে সেটা নোডগুলোর মধ্যে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে তুমি তোমার যে নোডের মধ্যে তুমি যতটুকু পাবা 10 kbps 20 kb যাই পাবা, ভাগ করে তুমি সেই স্পিডেই ডাটা পাঠাতে পারবা, তোমার কোনোভাবেই স্পিড বাড়বে না, সেটাই তোমার পার্মানেন্ট স্পিড থাকবে। এখন তোমার যদি কমপ্লিট যদি ক্যাপাসিটি 1 Mbps হয়, তুমি কিন্তু পুরাটাই পাচ্ছ না, এটার মধ্যে সার্কিট সুইচিং এর সমস্যাটা আছে। এরপর আমরা প্যাকেট সুইচিংটা দেখব। প্যাকেট সুইচিং এর মধ্যে ওইরকমই নেটওয়ার্কটা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে স্টেশন নাই। এখানে প্যাকেট সুইচিং নেটওয়ার্ক আর কানেক্টেড থ্রু মেনি রাউটারসগুলো নিয়ে কানেক্টেড হয়, বিভিন্ন রাউটার্সের মাধ্যমে কানেকশন হয়। ইচ সার্ভিং ডিফারেন্ট সেগমেন্ট অফ নেটওয়ার্ক নিয়ে কাজ হয়। Suppose data is broken into packets before it is transported. Suppose A চাচ্ছে একটা কমিউনিকেশন করতে, একটা ডাটা প্যাকেট পাঠাতে B কে, সে করবে কি তার যে কমিউনিকেশন যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটাকে সে প্রথমে ছোট তার যে টোটাল ডাটাটা আছে সেটাকে সে ছোট প্যাকেটে ভেঙে ফেলবে। এটা নট নেসেসারি 4টা হবে, 6টা হতে পারে, 8টা হতে পারে। তো সাপোজ আমি এই কেসে দেখা যায় যে সে তার মেসেজকে 4টা ছোট প্যাকেটে ভেঙে ফেলছে। তারপরে in packet switching, packets can travel any path on the network to their destination. এখানে অনেকগুলো পাথ আছে, যে এ থেকে বিতে যাওয়ার জন্য অনেকগুলো পাথ আছে, অনেকগুলো রুট ইউজ করতে পারে। সো সে প্যাকেটগুলো যে কোনো রুটে যেতে পারে। দেখো প্যাকেট 1টা আসছে, 1টা অন্য কোনো রুট দিয়ে আসছে, 4টা বের হয়েছে, 3টা এদিক দিয়ে আসতেছে, বিভিন্ন রুটে 2 আবার এদিক দিয়ে আসতেছে, মানে সে যে কোনো রুট দিয়ে আসতে পারে। বিকজ ইচ প্যাকেট কন্টেন্স অ্যান IP অ্যাড্রেস অ্যান্ড সিকোয়েন্সিং ইনফরমেশন থাকে, যে প্যাকেটগুলো যদি উল্টাপাল্টাও যায় সেটাকে সাজায় ফেলবে, সমস্যা হয় না। সেজন্য যে কোনো রুটে যেটা ফ্রি পায়, যখন ফ্রি পায় সেটাই তখন সে প্যাকেট সেই রুটটাই সে ইউজ করে। Therefore they don't need to follow each other, they can travel any network, মানে সিকোয়েন্স যেটুকু করা থাকে সিকোয়েন্সিং ইনফরমেশন, তারা যে কোনো রুটে যে কোনো সিকোয়েন্সে যেতে পারে, পরে ফাইনালি ডেস্টিনেশন তারা সাজিয়ে নিতে পারে। and they can find the fast and available at any instant.
যখন যেই চ্যানেলটা ফ্রি পায়, যেটা ফাস্টার চ্যানেল পায়, সেই চ্যানেল তারা ইউজ করতে পারে। দে ডোন্ট নিড টু অ্যারাইভ ইন সিকোয়েন্সে অ্যারাইভ হইতে পারে, দরকার নাই যে 1-এর পরে 3 আসছে, 3 পরে 4 আসছে, 2 আসছে। দে ক্যান রিসেম্বল টুগেদার অ্যাট দ্য ডেস্টিনেশন। ফাইনালি কী করেও এখানে তারা রিসেম্বল করে প্যাকেটটা পেয়ে যায়, রিসেম্বল হয়ে যায়, সমস্যা হয় না। দ্য ইন্টারনেট বেজ অন আ প্যাকেট সুইচিং প্রোটোকল। আমাদের ইন্টারনেটটা কিন্তু প্যাকেট সুইচিংয়ের মতো কাজ করে, সার্কিট সুইচিংয়ের মতো করে কাজ করে না। এরপরে আমরা যেটা দেখলাম যে আমরা এর আগে সার্কিট সুইচিংয়ে দেখছিলাম যে আমাদের 1 Mbps কানেকশন ছিল। 1 Mbps কানেকশনটাকে আমাদের 4টা নোড ছিল, যেহেতু 4টার মধ্যে আমরা ভাগ করে দিয়েছিলাম, প্রত্যেকে সমান ভাগে ভাগ করে দিয়েছিলাম। কিন্তু প্যাকেট সুইচিংয়ের সুবিধা হলো কি, এরা কাউকে কোনো রিজার্ভ করে দেয় না, কোনো নেটওয়ার্ক পার্ট, কোনো ক্যাপাসিটি রিজার্ভ থাকে না। যখন ডাটা ট্রান্সমিশনের প্রয়োজন হয়, ফুল ক্যাপাসিটি তারা ইউজ করতে পারে। সাপোজ এই 2টা নোড তারা ট্রান্সমিশন করছে না, ট্রান্সমিশন করছে ও আর ও, তাহলে হবে কি, যেহেতু ওরা দুজন ট্রান্সমিশন করছে, সেহেতু তারা 500 kbps মানে 1 Mbps এর হাফ সুবিধাটা পাবে, তারা ফুল ব্যান্ডওয়াইথের হাফ ভোগ করতে পারবে। তাহলে আমাদের এখানে হলো সুবিধা হলো কি, যে যখন যেটা অফ থাকে তাদের জন্য কোনো রিজার্ভ থাকে না, কোনো কী বলে নেটওয়ার্ক পাথ বা কোনো ডেটা মেমোরি বা রিসোর্স তাদের জন্য রিজার্ভ থাকে না। যখনই সে কাজ করতে যায়, যখনই তার কমিউনিকেশন দরকার হয়, তখনই সে পায়, এবং তখন যতটুকু ফ্রি থাকে, যদি ফুল থাকে সে ফুল ক্যাপাসিটি পায়। ওই দেখো না, তোমাদের ইন্টারনেট কানেকশানে মাঝে মধ্যে দেখবা কি অনেক সময় ফাইল ডাউনলোড করতেছো, দেখা যাচ্ছে অনেক স্লো ডাউনলোড হচ্ছে, আবার মাঝে মধ্যে দেখবা কি খুব ফাস্টার ডাউনলোড হয়। কেন ফাস্টার ডাউনলোড হয়? তখন ওই যে দেখা যায় কম ইউজার তখন কানেক্টেড আছে, সেজন্য তুমি স্পিডটা বেশি পাও। এই জন্য এটাকে এফিশিয়েন্ট বলা যায়, যেহেতু আমাদের ডাটাকে আমরা ঠিক মতো ইউজ করতে পারছি, আমার ক্যাপাসিটিকে আমি সুন্দরভাবে ইউজ করতে পারছি, এই জন্য এটা এফিশিয়েন্ট। প্যাকেজ সুইচিং ইজ মোর এফিশিয়েন্ট। প্যাকেজ সুইচিং অফার্স বেটার শেয়ারিং অফ দ্য লিঙ্কস ট্রান্সমিশন ক্যাপাসিটি, মানে এটা বেটার শেয়ারিং প্রোভাইড করে। এখন দেখো, আমাদের যদি সার্কিট সুইচিং থাকে, সাপোজ আমার এই এত বিটস যেটা আছে, কত আছে এখানে, 10 লাখ বিটস আছে, ঠিক আছে, সার্কিট সুইচ নেটওয়ার্ক। টাইম টু ট্রান্সমিট, এটাকে ট্রান্সমিট করতে কত টাইম লাগবে, যে আমাকে প্রত্যেকটা নোডের ক্যাপাসিটি কত 100 kbps, তাহলে এটাকে আমি বিটে ভেঙে নিছি। 100 kbps মানে 100,000 বিটস, তাহলে এটা ডিভাইড করলে আমাদের কত হলো, 10 সেকেন্ড। মানে একটা নোড থেকে একটা নোডে ডাটা পাঠাতে কত সময় লাগে, 10 সেকেন্ড সময় লাগে। আর যদি প্যাকেট সুইচিং হয়, সে তো পুরো ক্যাপাসিটি পাবে, পুরো স্পিডই পাবে, তাহলে পুরো ডেটা যতটুকু প্যাকেট আছে ততটুকু স্পিড পাবে, তাহলে ডিভাইড বাই 1 সেকেন্ড। তাহলে আমাকে সেম প্যাকেট পাঠাইতে সার্কিট সুইচিংয়ে 10 সেকেন্ড লাগলো, আর প্যাকেট সুইচিংয়ে লাগলো 1 সেকেন্ড। প্যাকেট সুইচিংটা আবার টেলিফোন কলের জন্য ভালো না, নট সুইটেবল। টেলিফোন কল বা ভিডিও কনফারেন্সিং এর জন্য বেশি ভালো না প্যাকেট সুইচিং, কারণ প্যাকেট সুইচিংয়ে কিন্তু কি বলে এটাকে রিয়েল টাইমের যে ব্যাপারটা আছে, যে ইনস্ট্যান্ট যে একটা ব্যাপার আছে, সেটার জন্য প্যাকেট সুইচিংয়ের সমস্যা হতে পারে, সেটার জন্য সার্কিট সুইচিং আবার ভালো। সার্কিট সুইচ নেটওয়ার্কস অ্যান্ড প্যাকেট সুইচ নেটওয়ার্কস হ্যাভ ট্র্যাডিশনালি অকুপাইড ডিফারেন্ট স্পেসেস উইদিন কর্পোরেশন, দুইটারই প্রয়োজনীয়তা আছে। সার্কিট সুইচ নেটওয়ার্কস আর আইডিয়াল ফর কমিউনিকেশন উইচ রিকোয়ার ডেটা টু বি ট্রান্সফার্ড ইন রিয়েল টাইম। সার্কিট সুইচটা রিয়েল টাইমের জন্য ভালো। প্যাকেট সুইচ নেটওয়ার্ক আর মোর ফ্লেক্সিবল অ্যান্ড মোর এফিশিয়েন্ট ইফ সাম অ্যামাউন্ট অফ ডিলে ইজ অ্যাকসেপ্টেবল। এটার ফাস্টার, কিন্তু তোমার কোনো সময় একটু ডিলে হতে পারে, হ্যাঁ, সেই জন্য যদি তোমার ডাটা ডিজিটালি কোনো কমিউনিকেশন হয়, তোমার প্যাকেটের মাধ্যমে একটু ডাটা ট্রান্সমিশন হয়, সেটার জন্য এটা ভালো, বাট কথা বলার জন্য সেটা সুবিধাজনক না। The circuit switching networks are normally used for traditional telephone calls, while the packet switch network normally handle digital data. হ্যাঁ, ডিজিটাল ডেটা নিয়ে এটা কাজ করে। But nowadays you can get phone service delivered over the internet just like digital data packets. কিন্তু এখন কিন্তু আমাদের যে এগুলো ডিজিটালি এগুলো ইউজ হচ্ছে, যে প্যাকেট সুইচিংয়ের মাধ্যমে, সেগুলো আমরা যে আমাদের কথা বলছি, যেমন আমরা যখন এই যে ভিডিও কনফারেন্সিং করি বা হোয়াটসঅ্যাপে কথা বলি,
কথাগুলো মাঝে মধ্যে কিন্তু দেখা যায় ইনস্ট্যান্ট শোনা যায়, কিন্তু কোনো কোনো সময় দেখা যায় বলার পরে কথা যায়, একটু দেরি হয় শুনতে। কারণ এই যে আমরা একটু এখন শিখলাম যে প্যাকেট সুইচিংটা একটু ডিলে করতে পারে। দিস নিউ টেকনোলজি কল ভয়েস ওভার আইপি অর সিম্পলি ভিওআইপি, মানে এটাকে ভিওআইপি বলে, ভয়েস ওভার আইপি ইন্টারনেট প্রোটোকল। এখানে ডিফারেন্স, দুইটা অ্যাডভান্টেজ দেওয়া আছে, ডিফারেন্স বলতে পারি আমরা। রিজার্ভ চ্যানেলস বিফোর ডেটা ট্রান্সফার, আমাদের আগেই বুঝছি যে রিজার্ভ করে। চ্যানেলস নট রিজার্ভ বিফোর ডাটা ট্রান্সফার, কোনো চ্যানেল রিজার্ভ করে রাখে না, সেজন্য সবাই পুরা ফুল ব্যান্ডওয়েথ ইউজ করতে পারে। ইডেল রিজার্ভ রিসোর্স ক্যান বি ইউজ বাই এনি আদার অনগোয়িং কমিউনিকেশন। যারা রিজার্ভ করে রাখছে তাদের অংশটা তো আমি ইউজ করতে পারছি না, আমার ভাগে যে ডাটা ক্যাপাসিটি আছে আমি শুধু সেই ক্যাপাসিটি ইউজ করতে পারবো। দ্য ইডেল রিসোর্সেস ক্যান বি ইউজ বাই এনি আদার অনগোয়িং কমিউনিকেশন, যেটা ইডেল তো ইউজ করতেই পারছি, আমি যখনই এটা ইউজ করব তখন আমি ফুল ক্যাপাসিটি পাবো। যদি অন্যান্যরা ইউজ করে তখন পাবো না, তখন ভাগ করে দিবে। বাট যদি আমি থাকি একমাত্র কমিউনিকেশন করার জন্য, তাহলে আমি ফুল ক্যাপাসিটি পাবো। নো ওয়েটিং অ্যাট দ্য সুইচেস, মানে সুইচিংয়ের মধ্যে কোনো ওয়েটিং থাকে না। ওয়েটিং অ্যাট দ্য সুইচেস ইফ ডাটা রেট ইজ মোর দ্যান দ্য ডাটা লিঙ্ক ট্রানজ্যাকশন ক্যাপাসিটি। হ্যাঁ, যদি সুইচের ক্যাপাসিটির থেকে বেশি ডাটা ট্রান্সফার হয় তাহলে ওয়েটিং করতে হয়, যে আমাদের কথাগুলো একটু দেরিতে শোনা যায়। নট এফিসিয়েন্ট, মানে এটা আমাদের এফিসিয়েন্ট না, যেহেতু এখানে অনেক সময়, বেশিরভাগ সময় আমাদের কানেকশানগুলো আমরা ফুল ব্যান্ডউইথ ইউজ করতে পারি না, সেটা ইডেল করে থাকে। এফিসিয়েন্ট যেহেতু আমরা আমাদের যখন যতটুকু ক্যাপাসিটি আছে ততটুকু ক্যাপাসিটি ইউজ করতে পারছি। সুইটেবল ফর রিয়েল টাইম সার্ভিসেস, নট সুইটেবল ফর রিয়েল টাইম সার্ভিসেস। কানেকশন ওরিয়েন্টেড, কানেকশন লেস, এটা কানেকশানের করে রাখতে হয় না। সাপোর্ট লেস ইউজার সিমultaneously, একসাথে কম সংখ্যক ইউজারকে সাপোর্ট দিতে পারে। সাপোর্ট মোর ইউজার সিমultaneously, বেশি ইউজারকে দিতে পারে সাপোর্ট। অ্যালোকেট ডেডিকেটেড ট্রান্সমিশন দিতে পারে। অ্যালোকেট ভ্যারিয়েবল ট্রানজ্যাকশন রেট বেসড অন ডিমান্ড, এটা তোমার ডিমান্ডের উপর ডিপেন্ড করে। সেটা তোমাকে যদি তুমি যদি ভালো কানেকশন কিনো তাহলে তোমাকে বেশি ব্যান্ডউইথ দিবে, আবার কম দিলে তোমাকে কম ব্যান্ডউইথ দিবে, সেভাবে আর কি কাজ করে এটা। তাহলে আমাদের এই দুটো আমরা টপিক শিখলাম এখন।